একবার আপনার কোন জেলায় যেন মানে তুমুল মারামারি হয়েছে, আমি বয়ান করতেছি, বয়ান বন্ধ করে এরপরে পিটাপিটির জন্য সময় দিতে হয়েছে। পরে আলহামদুলিল্লাহ যখন কিল ঘুষি কন্যাকন্যি শেষ হয়েছে তারপরে বয়ান, মানে কোনোভাবেই আর থামানোর সুযোগ হয়েছে না। যে বহুত চেষ্টা করছি, দেখলাম যে না, কেউই থামে না। শেষ পর্যন্ত যখন কন্যাইয়া সবাই কি হয়েছে, ঠান্ডা হয়েছে, তারপরে ওয়াজ হয়েছে। অনেক অভিজ্ঞতা, মানে জীবনের অনেক স্মৃতি এই তো লম্বা সময়ের। আল্লাহ মাফ করে দেন। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, আজকের এই ইসলাহি মজলিসে আমরা আল্লাহর ঘরেই বসছি। আলহামদুলিল্লাহ, এটা অনেক বড় ইহসান। আল্লাহর ঘরে বসতে পারা, সময় কাটানো, কিছুক্ষণ অবস্থান করা, এটা একটা বড় নিয়ামত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আহাব্বুল বিলাদে ইলাল্লাহি মাসাজিদুহা, আল্লাহর নিকটে সবচেয়ে প্রিয় জায়গা, মহব্বতের জায়গা মসজিদ সমূহ। আরেক হাদিসে আছে, খায়রু বিকাইল আরদ আল মাসাজিদ, জমিনের মধ্যে সর্বোৎকৃষ্ট ভূমি, সর্বোত্তম জমিন মসজিদ, মসজিদের জমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখনই কোনো বান্দা মসজিদে ঢোকে আল্লাহ তাআলা নিজে তাকে মেহমানদারি করে। তাহলে আল্লাহ মেহমানদারি করে। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মেহমানদারিটা কি দিয়া করে, কি মেহমানদারি করে? তো ওয়াকিরাহু আল মাগফিরা, মেহমানদারি হলো আল্লাহ তাআলা তার বান্দার অগণিত গুনাহ মাফ করে, মাফ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 7 ধরনের ব্যক্তিকে আল্লাহ তাআলা হাসরের দিন আল্লাহর আরশের ছায়া দান করবেন, রহমতের ছায়া। তো এই 7 ধরনের ব্যক্তিদের মধ্যে এক ধরনের ব্যক্তি হলো ওই মানুষ, রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, যার দিল যার অন্তরাত্মা মসজিদে ঝুলে থাকে, মসজিদে পড়ে থাকে। স্পষ্ট হাদিস, সব কিতাবেই এটা আছে। যার দিল পড়ে থাকে মসজিদে। মানুষ যেমন বলে মহব্বতে যে মা, যদিও ছিলাম বিদেশে 1টা বছর, কিন্তু মনটা পড়েছিল আপনার কাছে। মানুষ যেমন বিবিকে, স্ত্রীকে বলে, যদিও ছিলাম 6 মাস বাইরে, মনটা পড়েছিল তোমার কাছে। এই যে ভালোবাসা, মহব্বত, এই কথা বুঝাইতে গিয়ে মানুষ এই কথাটা ব্যবহার করে, আমার মন পড়েছিল তোমার কাছে, দিল পড়েছিল তোমার কাছে, অর্থাৎ তোমার কথা বারবার মনে পড়ছে। তো আল্লাহ তাআলার যেই বান্দা মসজিদের প্রতি যার এই পরিমাণ ভালোবাসা, যে তার দিল পড়ে থাকে মসজিদে, আবার কখন আসবো, আবার কখন ঢুকবো, আবার কখন দিল শান্ত হবে। হাদিসের মধ্যে আছে, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আজান দিতেন, তো আজানের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন মাঝে মাঝে, আরিহনা বিহা বিসসালাম, হে বেলাল, নামাজের মাধ্যমে দিল শান্ত করে দাও। অর্থাৎ আজান হয়েছে, এবার নামাজে দাঁড়াও, তুমিও আমিও সকলে। তো এবার আমাদের দিল কি হয়ে যাবে, শান্ত হয়ে যাবে, খুশি হয়ে যাবে। এজন্য এক মুমিনের তৃপ্তি, এক মুসলমানের তৃপ্তি, স্বস্তি আল্লাহর ঘর মসজিদ, আল্লাহর ঘর মসজিদ। অনেক সময় আপনারা বলেন না যে মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, তা আমি তো সবসময় বলি যে আপনি এটা দোয়ার মতো করে বললেন, অর্থাৎ এটা আল্লাহর কাছে বললেন যে আল্লাহ, এই মোল্লার দৌড় যেন মসজিদ পর্যন্ত হয়। আল্লাহরে বলেন, আর আল্লাহ যদি আপনার দোয়ার বরকতে
আমার জন্য এটা কবুল করে। মনে করেন আমারই বললেন যে মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, তা আপনি এটা আমার জন্য দোয়া করে দেন। আমি আপনার কাছে এটা দোয়া চাইলাম যে আপনি দোয়া করে বলেন যে আল্লাহ এই মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত দিয়া দেন। তাইলে ইনশাআল্লাহ যদি আমার দৌড় মসজিদ পর্যন্ত হয় তো মসজিদের দৌড় জান্নাত পর্যন্ত। মসজিদের দৌড় কি জান্নাত। তো কাজে আপনার দোয়ার বরকতে যদি আমি মসজিদের মাধ্যম হইয়া জান্নাতে যাইতে পারি, আলহামদুলিল্লাহ, অনেক বড় শুকরিয়া, অনেক বড় শুকরিয়া, অনেক বড় শুকরিয়া। হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কিয়ামতের দিন ইসরাফিল ফু দিলে পৃথিবীর সব কিছু ধ্বংস হয়ে যাবে, ইল্লাল মাসাজিদ, মসজিদ সমূহ ব্যতীত। মসজিদ ভাঙবে না। কি হবে? হবে কি তখন? সব তো ভেঙেই যাবে, মসজিদ থাকবে কেমনে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এক মসজিদ আরেক মসজিদের সাথে মিলিত হবে, জুড়ে যাবে। সব মসজিদ আল্লাহর ঘর কাবার সাথে মিলবে, একসাথে জান্নাতে চলে যাবে। এই জন্য বললাম মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, মসজিদের দৌড় কই পর্যন্ত? তো আপনি আমাদেরকে দোয়া করেন, আমাদের মোল্লাদের জন্য আপনারা এটা দোয়া করেন, আল্লাহ তার দৌড় যেন মসজিদ পর্যন্ত, সে যেন চা দোয়ানে না যায়, এই যেন বন দোয়ানে, বন রুটির দোয়ানে না যায়। আপনার দৌড় যে চা দোকান, আমার দৌড় মসজিদ। অনেক শুকরিয়া, অনেক শুকরিয়া, অনেক শুকরিয়া। আপনার দৌড় যদি গল্প গুজবের জায়গা, মোল্লার দৌড় যদি মসজিদ হয়, নেককারের দৌড়, এটা অনেক বড় পাওয়া, অনেক বড় পাওয়া। কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মসজিদ স্থাপনের উপরে প্রশংসা করছে। সূরা তাওবার মধ্যে আছে, লা মাসজিদুন উসসিসা আলা তাকওয়া। মসজিদের কথা আল্লাহ তাআলা নিজে বলছে কোরআন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহ বলেন, আল্লাহ এবং আখিরাতের প্রতি যারা পূর্ণ ঈমান রাখে তারাই মসজিদ সমূহ আবাদ করে, আবাদ করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রত্যেক মসজিদের ইন্নালিল মসজিদে আওতাদান, প্রত্যেক মসজিদের কিছু খুঁটি থাকে। খুঁটি, এই যে এখানে খুঁটি দেখে, প্রত্যেক মসজিদের কিছু খুঁটি থাকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই মসজিদের নিয়মিত মুসল্লিগণ ওই মসজিদের খুঁটি। অতঃপর সেই খুঁটির কোনো খুঁটি যদি অনুপস্থিত থাকে, মানে কোনো মুসল্লি নিয়মিত, তো আল্লাহর ফেরেশতা তাদেরকে তালাশ করে, যদি তালাশ করে অসুস্থ পায় তো তার জন্য শেফা, সুস্থতার দোয়া করে। বিপদগ্রস্ত যদি পায় তার পেরেশানি দূর করার জন্য, আফিয়তের জন্য, নিরাপত্তার জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকে। এজন্য মসজিদের সাথে লেগে থাকা, মসজিদের সাথে ভালোবাসা, মসজিদের প্রতি দিলের টান, এটা অনেক বড় নিয়ামত, অনেক বড় নিয়ামত, অনেক বড় নিয়ামত আখিরাতের দৃষ্টি। এটা আল্লাহ যাকে পছন্দ করে তাকেই দান করে। যেন মসজিদের ইমাম অনেক দাম, মসজিদের মুয়াজ্জিন অনেক দাম। আপনার চোখে 3000 টাকা বেতন, আর সে আজিমের মালিকের চোখে অনেক দাম। আপনার চোখে বেতন নাই, আর সে আজিমের মালিকের চোখে হাসরের ময়দানে যার গর্দান সবচেয়ে উঁচা থাকবে সে হলো মুয়াজ্জিন। বেতন দিয়া কিনবেন, আপনি টেরে না পাইবেন হাসরের ময়দানে, তখনই না চিনবেন মুয়াজ্জিনকে। আমাদের দেশে তো মুয়াজ্জিনকে কোনো পাত্তাই দেন, ইমাম সাহেবের যেখানে খবর নাই, মুয়াজ্জিন কি তা আবার বুঝেন নাই? ইমাম সাহেবের বেতনই দেয় না আজকে 3 মাস, মুয়াজ্জিন তো নাই। হাজারো লাখো মসজিদে দেখবেন মুয়াজ্জিন নাই। সোজা এটা একটা ঝামেলা। ইমাম সাহেব উনি ইমাম, উনি মুয়াজ্জিন, উনি মসজিদ ঝাড়ু দিব,
উনি মোটরের সুইচ দিবে, ওই যে ফানি উডানের লেগা মোটরের সুইচ উনিয়ে দিবে, দরজা জানালা উনি আটকে রাখবো। কিতা হুজুর নামাজে না কদ্দুর, এই কদ্দুরের লেগা মানুষ আবার আরো দুইজন রাখুন নামাজ কদ্দুরের লেগা, নামাজ হলে নামাজ কদ্দুরে না, এটার লেগে আবার আলগা মুয়াজ্জিন, আলগা মসজিদ ইমাম, আলগা খাদেম। আমরা গরিব এলাকা হুজুর, এগুলা আমরা পারতাম, কিন্তু মাশাআল্লাহ টাইলস লাগাইতে লাগাইতে আর সভাপতি সেক্রেটারির শরীরটা টাইলস লাগানোর বাকি। আপনাদের মসজিদ বলি না, সবার মসজিদ বলে না আপনাকে মসজিদে ঠেলা মারলাম, এটা না, টাইলস তো সব মসজিদে। বাথরুমে অত্যাধুনিক টাইলস, SS5 সবকিছু, অর্থাৎ এগুলোরে আরো আল্ট্রা মডার্ন করো, আরো করো, আরো করো। ইমাম সাহেব দরকার হলে বদলাও, কিন্তু বেতন বাড়াইবা না। ইমাম সাহেব এতে কোন রকম নমাজ কদ্দুর, এটা একটা সাধারণ সালামেনা কদ্দুর ফিরাম। দাদা কইছে বানতাম দান, বানতে আসি ও দাদান মানে ভিজা দান। এবার এটাতে দান চাউল বাইরেও কার না বাইরেও, এটা বাইরে আনে না, তাহলে কোন রকম না বাপ, নামাজ কোন রকম। নামাজ শ্রেষ্ঠতম ইবাদত। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাহ আস-সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম যেই আমলের হিসাব হবে তা কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই হাদিস শেষ হয় নাই, আরো আছে। আমরা নুরানির বাচ্চাদেরকে এতটুকু পড়াই আর কি, হাদিসের আরেকটু আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইন সালাহাত সালাহা সাইরু আমালি। যদি নামাজ ঠিক হয়ে যায় তো তার সমস্ত আমল ঠিক হয়ে যায়। ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালিহি। যদি নামাজ নষ্ট হয়ে যায় তাহলে তার সমস্ত আমল নষ্ট হয়ে যায়। তাইলে বলে কতটা গুরুত্বপূর্ণ, কতটা গুরুত্বপূর্ণ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কি পরিমাণ ফজিলত বলছেন। নামাজের ফজিলত বলতে বলছে কানাত লাহু নূরান, এটা নূর, বুরহানান, এটা হাসরের ময়দানে দলিল, নাজাতান ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন এটা নাজাতের মাধ্যম। নামাজ, নামাজ মান হাফাজা আলাইহা, যে নামাজকে হেফাজত করে, ওমান লাম ইউহাফিজ আলাইহা, যে নামাজের হেফাজত করে না, লাম ইয়াকুন লাহু নূরুন ওয়ালা বুরহানুন ওয়ালা নাজাতুন ইয়াউমাল কিয়ামা, তার জন্য হাসরের দিন কোনো আলো হবে না, দলিল হবে না, নাজাতের কোনো ব্যবস্থা হবে। ওয়া কানা ইয়াউমাল কিয়ামাতি মা কারুন ওয়া ফিরআউন ওয়া হামান ওয়া উবাই ইবনে খালাফ। কিয়ামতের দিন ওই নিকৃষ্ট নাফরমান বেনামাজি সে কারুনের সাথে, ফেরাউনের সাথে, হামানের সাথে এবং মক্কার সবচেয়ে বড় কাফের সর্দার উবাই ইবনে খালাফ তার সাথে দাঁড়াবে। তাহলে এর চাইতে নিকৃষ্ট কাফেরের উপমা এই পৃথিবীতে নাই। এর চাইতে ভয়ঙ্কর কাফের ফেরাউন, নমরুদ, হামান, কারুনের চাইতে নিকৃষ্ট কোন কাফেরের উদাহরণ পৃথিবীতে নাই। আল্লাহ তাআলা তাদের সাথে বেনামাজিকে তুলনা করছে। হাসরে একসাথে দাঁড়াবে তারা, হাসরে একসাথে দাঁড়াবে। এজন্য কিশোর নওজোয়ান ভাইয়া তোমাদেরকেও বলি, ভাইয়া কেন জানি ভাল লাগছে মসজিদে ঢুকে, এই জন্য বললাম মসজিদের কথা। মসজিদকে আপন মনে করা, মসজিদকে কলিজার মধ্যে প্রিয় মনে করা। মসজিদ সুন্দর করেন মাশাআল্লাহ, ভালো দিক, কিন্তু মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেম সব জরুরি। এই চাকচিক্যের চাইতে বেশি জরুরি। উপযুক্ত ইমাম আনতে গিয়ে যদি 30,000 না 90,000 টাকাও খরচ হয় তা আনেন আলাদা। আচ্ছা বলেন তো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম সকলেই 5 ওয়াক্ত নামাজ পড়তেন না কম বেশি করতেন? কি মনে হয়? মানে প্রত্যেক সাহাবী 5 ওয়াক্ত নামাজ পড়তেন কিনা? পড়তেন সকলে, প্রথম জন শেষ জন। তাহলে সব সাহাবী তো আজান দিতে পারতেন। আজান এটা দেওয়া সম্ভব ছিল কিনা বলেন?
তাহলে প্রত্যেক নামাজের ওয়াক্তেই তো সাহাবায়ে কেরাম মসজিদে অনেক আছে, তো এক এক সময় এক একজন মিল করে দিলেই তো হইলো আযান, এটা আযানে না করতো। কিন্তু আলাদাভাবে হযরতে বেলালকে কেন নির্ধারণ করলেন? এটা যদি গুরুত্বপূর্ণ না হয়, আলাদা ইবাদত না হয়, তো আলাদা বেলালকে নির্ধারণ করার দরকার কি ছিল? যখন যে সামনে পড়তো, সবাই তো সাহাবী, একজন দিলেই তো হইতো। আমাদের দেশে আপনার এটা গুরুত্ব দেয় না, ইমাম মুয়াজ্জিন নাই মসজিদের, বহু মসজিদ কোথাও আছে বুড়া অসল একজন 200 বছর বয়স বুড়া মিয়া, বুঝেন নাই, উনি শরীর চলে না, জান চলে না, এই একজন রেদি আজান দিতেছে, উনি অশুদ্ধ বাক্য আজানের শব্দগুলো ঠিক মতো বলতে পারে না, এরকম করে। আশ্চর্য কথা, এটা তামাশা করেন? আজান কি তামাশা? তো তাইলে আপনি করেন কেন বলেন? এরকম করেন কেন? অশুদ্ধ বাক্য, উনি হাইয়া আলাস সালাহ বলতেই পারে না, পরে দিয়ে আজান দাও, ওরা আজান দাও, একামত দেয়, কত সময়, এত কষ্ট লাগে। পথে কখনো থাইবা নামাজ পড়ি যে, আমরা তো সারা বছরই চলতে থাকি বাইরে বাইরে, এক এক নামাজ এক এক সময় এক একখানে পড়ি, এমন দুঃখ লাগে যে মানে বুঝাই যায় মুয়াজ্জিন রাখছে না, এটা মূলত একজনের দিছে আর এবার আজান দেয় আর কি না, একামতের সুন্দর শুদ্ধতা আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু মাহজুরা একজন সাহাবী, অল্প বয়সী কিশোর সাহাবী ছিলেন, এই ধরেন 11-12 বছর বয়স। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হাদিসে স্পষ্ট আছে, এই আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু কিশোর বয়সে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা একটা লাইন, মানে একটা একটা বাক্য, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আলাদা আলাদা করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনাকে আজান শিখাইছেন। এমন কি হাদিসে উনি বর্ণনা করছেন কোথায় টানতে হবে, কোথায় মিলাইতে হবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে সেটাও ধরে ধরে শিখাইছেন। তাহলে আজান যদি গুরুত্বপূর্ণ না হয়, তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখাইলেন কেন? অথচ ওনারা আহলে আরব, মানে ওদের তো মাতৃভাষাই আরবি, আরবের মানুষের মাতৃভাষা আরবি না, তো তাহলে ওই সাহাবীর মাতৃভাষা কি? বাংলা। ও তো মাতৃভাষাই আরবি, তো সে তো এটা এমনিই পারার কথা, কিন্তু এরপরও নবীজি তাকে আলাদা শিখাইলেন কেন? তাহলে এটা যদি গুরুত্বপূর্ণ না হয়, এই জন্য বাপ মসজিদকে কদর করবেন, ইমামকে কদর করবেন, মুয়াজ্জিনকে কদর করবেন, খাদেমকে কদর করবেন, বলেন ইনশাআল্লাহ। মসজিদের সবচেয়ে দামি মানুষ তারা, দামি মানুষ ওই যে ইমাম সাহেবের ওখানে যিনি দাঁড়ায়, আপনি 1 মিনিট ওই ইমাম বা আপনারা যদি 1 মিনিট কল্পনা করেন, তাহলে বুঝবেন, শুধু এটা ভাববেন যে ইতিপূর্বে ইমামের জায়গায় কে দাঁড়াইছে। যদি কেউ পিছনের দিকে কল্পনা করে, তাইলে 1450 বছর আগে কল্পনা করলে সে কল্পনার চোখে দেখবে এর আগে ইমামের জায়গায় যিনি দাঁড়িয়েছেন তিনি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাঁড়ানো মসনদ, সেখানে আজকে 1450 বছর পরে এই মানুষটা দাঁড়াইছে। এখানে আবু বকর সিদ্দিক দাঁড়াইছে, এখানে ওমর দাঁড়িয়েছেন, এখানে উসমান দাঁড়িয়েছেন, এখানে আলী দাঁড়িয়েছেন। তাহলে পৃথিবী বিখ্যাত, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দামি মানুষগুলো মুসলমানদের মধ্যে ইমামের জায়গায় কি করছেন? তাহলে এটা যদি সম্মানিত পদ না হয়, এটা যদি ইজ্জতের কোনো বিষয় না হয়, তাইলে এখানে দাঁড়াইলেন কেন? আল্লাহ নবী দাঁড়াইলেন কেন? আর সাহাবায়ে কেরামের মধ্যে শ্রেষ্ঠতম খলিফা সাহাবীরা দাঁড়াইলেন কেন? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। কোরআনুল কারীমের 6 নম্বর পারা 5 নম্বর সূরা, সূরায়ে মাঈদা, এই সূরার নাম। এই সূরার 3টা আয়াত 54, 55, 56 আমি তেলাওয়াত করেছি। সূরায়ে মাঈদা 5 নম্বর সূরা, 6 নম্বর পারা, এইটুকু তর্জমা আপনাদের কাছে শুনাইতে চাই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন।
শুরুতে আগে একটা ছোট্ট কথা বলে নেই, তাহলে বুঝতে সুবিধা হবে ইনশাআল্লাহ। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ 23 বছর মক্কা এবং মদিনায় কালেমার দাওয়াত। ছেলে বুঝতেছো মিয়া? ভালো না লাগলে চলে যাও বাইরে, খালাস। আইসা আবার, কারণ এটা তো নির্বাচনী শোডাউন না, জনসভা না যে আমার ব্যাপক জনসমর্থন দরকার, এটা তেমন কিছু না। আল্লাহর জন্য বলা, একজন শুনলেও গুরুত্ব দিয়ে বলা, 1 লাখ শুনলেও সমান গুরুত্ব দিয়েই বলা। কেউ এটা মাইনা নাও, এই কষ্ট হলেও মেনে নাও, ভালো হবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا من يرتد منكم عن دينه فسوف يأتي الله بقوم يحبهم ويحبونه أذلة على المؤمنين أعزة على الكافرين يجاهدون في سبيل الله ولا يخافون لومة لائم ذلك فضل الله يؤتيه من يشاء والله واسع عليم إنما وليكم الله ورسوله والذين آمنوا الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم راكعون ومن يتول الله ورسوله والذين آمنوا فإن حزب الله هم الغالبون
সাদাকাল্লাহু মাওলানাল আযীম। وقال نبينا صلى الله عليه وسلم قال الله عز وجل وجبت محبتي للمتحابين فيا وللمتجالسين فيا وللمتزاورين فيا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله আল্লাহ পাক রব্বুল ইজ্জত জুল জালাল ওয়াল ইকরামের ফজল কারাম রব্বুল আলামিনের অপরিসীম ইহসান মেহেরবানি দয়া আল্লাহ তাআলা আমাদেরকে আজ 29 জুলাই 2025 রোজ মঙ্গলবার বিবাড়িয়া জেলা কসবা উপজেলাধীন মঈনপুর হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আজকের এই ইসলাহি মাহফিলে আল্লাহ তাআলাই আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। একজন তালেবে ইলম যদি মাইকের অপারেটর হয় তাহলে এটার দশা কি হবে? এরকম হবে যে একজন ছাত্র মাইক ঠিক করতেছে, তাইলে এটা যে ডিস্টার্ব করবে এটাই তো স্বাভাবিক, বুঝেন নাই? এটা অনেক মাহফিলওয়ালারা মনে করে মাইকের বিষয়টা এটা একটা কোনো রকম আওয়াজে না করতে, পরে মাহফিলের দিন টের পায় যে পুরা মাহফিলটা যখন মাঠে মারা যায় তখন গিয়া বোঝে যে আহারে এরম জানলে কসবার থেকে মাহফিলে মাইক আনতাম, এরম জানলে ব্রাহ্মণবাড়িয়ার থেকে মাইক আনতাম, বুঝেন না? এই আমার 21 বছরের জীবনে অভিজ্ঞতা। ওনারা মনে করে এটা একটা মামুলি বিষয়, কিন্তু যখন যে চলে তো ভালো 20 জনের সামনে না, মাদ্রাসা মসজিদের মুসল্লি তো নির্দিষ্ট, কিন্তু একটি মাহফিল তো তখন বড়সড় হয়ে যায়। এটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। আবার মাইক ঠিক করার ক্ষেত্রে এই যেখানেই কোনো রকম জোড়াতালিওয়ালা হয়তো 2000 টাকা কম নিচ্ছে বেচারা, কিন্তু উনি একটা অপারেটর দিছে যে পূর্ব ছিলেন না পশ্চিমও ছিলেন, এই তখন গিয়ে সে আইসা কতগুলা বল্টু আছে মাইকওয়ালাদের এরকম একটা বড় এটারে শুধু মানে নাড়ে সারে, এই সদর বদর করতে করতে মাহফিল শেষ।